নমস্কার। শ্রীরামের অনুধ্যান, অযোধ্যাকাণ্ড। আজ আমরা পড়ব রামের বনযাত্রা। দশরথ একটু স্থির হয়ে সুমন্ত্রকে বললেন, তুমি উৎকৃষ্ট রথে করে রামকে অযোধ্যা থেকে নিয়ে যাও। দশরথের আদেশে সীতার জন্য 14 বছরের উপযুক্ত বসন ভূষণ রাজকোষ থেকে এলো। সীতা তখন সেই উৎকৃষ্ট বসন ভূষণ পরিধান করলেন। কৌশল্যা বধূকে আলিঙ্গন করে বললেন, যারা পবিত্র স্বভাব, সত্যনিষ্ঠ, তারা কখনো অসৎ ব্যবহার করে না। আমার পুত্র রাম ধনী হোক অথবা নির্ধনী হোক, তুমি সর্বদা তাকে দেবতা বলে মনে করবে, কখনো অবজ্ঞা করবে না। সীতা জোর হাতে রাজমাতা কৌশল্যাকে বললেন, আপনি যা বললেন আমি সেই সব অবশ্যই পালন করব। পতিব্রতাদের ধর্মের কথা আমি জানি এবং গুরুজনদের কাছে শুনেছি। চন্দ্রের প্রভা যেমন চন্দ্র থেকে বিচ্যুত হয় না, আমিও তেমনি নিজের প্রতিব্রত ধর্ম থেকে বিচ্যুত হব না। পিতা, ভ্রাতা ও পুত্র যা দেয় তা পরিমিত, কিন্তু পতি যা দেন তা অপরিমিত। সুতরাং কে পতির পূজা করবে না? সীতার কথা শুনে কৌশল্যা আনন্দে ও দুঃখে অশ্রু বিসর্জন করতে লাগলেন। রাম তখন মাতা কৌশল্যাকে বললেন, আপনি দুঃখ সংবরণ করুন, আমার বনবাসের জন্য পিতাকে দোষারোপ করবেন না। দেখতে দেখতে এই 14 বছর কেটে যাবে, তখন স্বজনদের সাথে আমাকে এখানে দেখতে পাবেন। রাম তারপর অপর মায়েদের করজোড় করে বললেন, হে জননীগণ, একসঙ্গে থাকার সময় যদি ভুল করেও কখনো আপনাদের প্রতি অকর্কশ বাক্য করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। রামের কথা শুনে তারা শোকে অশ্রু বিসর্জন করতে লাগলেন। অনন্তর রাম, সীতা ও লক্ষ্মণ পিতা দশরথ এবং মাতা কৌশল্যাকে প্রণাম করলেন। লক্ষ্মণ নিজের জননী সুমিত্রাকে প্রণাম করলে তিনি কাঁদতে কাঁদতে লক্ষ্মণকে মস্তকে আঘ্রাণ করে বললেন, তোমার অগ্রজ রাম বনে যাচ্ছে, তাই স্বজনদের প্রতি তুমি অনুরক্ত হলেও তোমার বনগমনে আমি অনুমতি দিচ্ছি। রাম বিপদগ্রস্তই হোক আর সমৃদ্ধিবানই হোক, সে তোমারই একমাত্র গতি, সর্বদা তার সেবা করবে, এই হলো যথার্থ ধর্ম। সুমিত্রা বললেন, হে তাতো, তুমি রামকে পিতা দশরথের মতো মনে করবে, জনক নন্দিনীকে আমার মতো মাতৃতুল্য মনে করবে এবং অরণ্যকে অযোধ্যার মতো দেখবে। এইগুলি স্থির নিশ্চয় করে তুমি যথাসুখে রামের অনুগমন করো। সুমন্ত্র রথ এনে রামকে বললেন, আপনার বনবাসে 14 বছর আজ থেকেই আরম্ভ হলো। সীতা আনন্দিত হয়ে রথে উঠলেন। তার বসন ভূষণ রাম লক্ষ্মণের অস্ত্রসমূহ প্রভৃতি রথের মধ্যে রেখে দুই ভাই সেই সুবর্ণ রথে আরোহণ করলেন। সুমন্ত্র বায়ুবেগে রথ চালিয়ে দিলেন। রাম চলে যাচ্ছেন দেখে অযোধ্যাবাসীরা সকলে বিহ্বল হয়ে পড়লেন। বালক বৃদ্ধ সকলে অতি দুঃখে রথের পেছনে পেছনে ছুটতে লাগলেন। অনেকে রথের পাশে এবং পেছনে ঝুলতে ঝুলতে সজল নয়নে বলতে লাগলো, সুমন্ত্র, রথ ধীরে চালাও, আমরা একবার রামের মুখ দর্শন করতে চাই। বহুদিন তো আর দর্শন করতে পারবো না। পুরবাসীরা বলতে লাগলো, এমন দেবকুমার রাম বনে যাচ্ছেন, তবুও কৌশল্যার হৃদয়ে বিদীর্ণ হলো না। এমতে মনে হয় কৌশল্যার হৃদয়ে লৌহ নির্মিত। ধন্য সীতা, তিনি ছায়ার মতো পতির সঙ্গে সঙ্গে রয়েছেন। লক্ষ্মণ কৃতকৃত্য হয়েছেন, তিনি দেবতুল্য অগ্রজের সেবার জন্য বনে যাচ্ছেন, এর জন্য তিনি স্বর্গলাভ করবেন। এদিকে প্রিয় পুত্রকে দেখবার জন্য ক্রন্দনরত মহিলাদের সাথে রাজা দশরথ প্রাসাদ থেকে নেমে এলেন। দেখলেন রাজপথে পুরবাসীরা সবাই কাঁদছেন। নিজের মহা দুঃখ এবং প্রজাগণের বিহ্বলতা দেখে দশরথ আর স্থির থাকতে না পেরে মাটিতে পড়ে গেলেন। চারিদিক কেবল হা রাম বলে
তুমুল আর্তনাদ হতে লাগলো। রাম রথের পেছনে তাকিয়ে দেখলেন যে বৃদ্ধ পিতা ও মাতা উদ্ভ্রান্তের মতো তার দিকে ছুটে আসছেন। দশরথ চিৎকার করে সুমন্ত্রকে বলছেন, দাঁড়াও দাঁড়াও। রাম এই দৃশ্য সহ্য করতে না পেরে সুমন্ত্রকে বলছে, দ্রুত বেগে রথ চালাও। রাজা দশরথ বলছেন, থামো থামো। রাম বলছেন, চলো চলো। এই অবস্থায় সুমন্ত্র কী করবে ভেবে বিব্রত হয়ে পড়লেন। রাম বললেন, অতি দুঃখ বেশিক্ষণ সহ্য করা যায় না, সুতরাং তাড়াতাড়ি রথ চালাও। পরে যদি মহারাজ রথ না থামাবার জন্য তোমায় তিরস্কার করেন, তবে তুমি বলো যে তার আদেশ তুমি শুনতে পাওনি। রামের কথা শুনে যেসব প্রজারা রথের সঙ্গে সঙ্গে চলছিল, সুমন্ত্র তাদের নিবৃত্ত করে অতি বেগে রথ চালিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে রথ দৃষ্টির বাইরে চলে গেল। অতি কাতর দশরথ, অমর্ত্যবর্গ ও মহারাজের পত্নীরা পথের দিকে তাকিয়ে রইলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।